ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এর ফলে পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তেহরান। আল জাজিরার এক বিশ্লেষণে এমনটা বলা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী ভায়েজ বলেন, পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগের ব্যাপার হল এই ধরনের আঘাত ইরানকে দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে। ইরানের সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিতর্ক ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো উচিত কিনা। ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং ইনস্টিটিউট ফর ওয়ার অ্যান্ড পিস রিপোর্টিংয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের ব্যবস্থাপক রেজা এইচ আকবরীর মতে, এই হামলা কট্টরপন্থী এবং অতি কট্টরপন্থীদের অবস্থানকেই সম্ভবত সঠিক প্রমাণ করেছে, যারা বলে আসছিলেন যে পশ্চিমাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে ইরান কেবল সময় নষ্ট করছে। তাদের ভাষ্য হল, সামরিক শক্তিতে দুর্বল অবস্থান থেকে ইরান কখনোই তাদেরকে তুষ্ট করতে পারবে না। আকবরীর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের এই হামলা স্বল্প মেয়াদে যে কোনো কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে। এখন এটা কল্পনা করাও কঠিন যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এমন পরিস্থিতিতে কট্টরপন্থীদের পক্ষ নেবেন না। প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আঞ্চলিক প্রতিক্রিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল স্টিফেন্স আল জাজিরাকে বলেন, হয় খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আপোষ করার নির্দেশ দিবেন, অথবা তিনি যদি শক্ত অবস্থানে থাকেন তাহলে আরও হামলা হবে এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রাণহানি ঘটবে। তিনি আরও বলেন, যাই হোক না কেন, ইরান যদি বোমা তৈরির দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয় তবে এখনই তা করা খুব কঠিন হবে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় সামরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিতে নারাজ।